আমার কিছু বলার নেই ভাই, আমি কি বলবো আমি ভেবেই পাইনি। তুই ভেবে পাবি কি? তুই জীবনে তোর লাইফে একটা মেয়ে নিয়ে এসেছি, সে তোর সঙ্গে সম্পর্ক করেছে, সোনা মনা মধু, তোমার ছাড়া বাঁচবো না, তোমার ছাড়া আমি আত্মহত্যা করব, তুমি আমার লাইফে সব কিছু। কিন্তু ওই আগাছা চিন্তা করেছে কি, জোরে আমি আমার জালে বশ করে ওরে আমি ছেড়ে দেবো। না আমার না, ওরকম কাহিনী তো, সেটা তো ব্যাপার নিয়ে যাচ্ছে তো। কাহিনী না, শোন ভাই, আমি কি বলি। ওরকম আরে ও প্রচুর একটা মেয়ে একটা ছেলের লাইফে যে কোনো আসে, সে হুম। চিন্তা ভাবনা অনেক কিছু করে যে আমি এই করব ওই করব ওই করব তাই করব। পরেক্ষণ একটা ছেলে জালে নিয়ে আসতে পারলি, তার বসে নিয়ে আসতে পারলি, সে কিছুদিন সম্পর্ক করে সে চিন্তা ভাবনা করে তাই তো এই ছেলেটার সঙ্গে আমি যদি চলে যাই, তাহলে দেখা যাচ্ছে আমার বাপ মার সমস্যা হবে, আমার বাপ মান সম্মানে পড়বে, গ্রামে মুখ দেখতে পারবে না। অতই যদি বোঝে সে যে আমার বাপ মার সমস্যার মধ্যে পড়ে যাবে, তাহলে সে প্রেম প্রীত কী করতে মারায়? সে এইটা বোঝে না যে আমি ওই ছেলেটার লাইফে গেলি ওই ছেলেটা বরবাদ হয়ে যাবে, ওর ভবিষ্যতে আমি যদি ওর ছেড়ে দিই, আর ওই ছেলেটা যদি সঠিকভাবে আমার প্রেম ভালোবাসা করে, ওই ছেলেটা নেশা করবে, গাঁজা খাবে, নয় মদ খাবে, নয় অন্য কোনো ছেলেটার লাইফটাই পুরো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর সঠিকভাবে প্রেম ভালোবাসা যদি কেউ করে থাকে, তার মনে কর ভাই, সে জীবন সারা জীবন ওই কষ্টই নেশা মদ মদ খাবে, সে সিগারেট খাবে, বিড়ি খাবে, গাঁজা খাবে, তার ওই তিলে তিলে মেরে দেবে। তার সেই মেয়েটা 12 বছর পরে একটা মেয়ে সাবালিকা হয়, তা 12 বছর পরে একটা ছেলের সঙ্গে রিলেশনশিপে গেলি, তার বোঝা দরকার যে আমি এই ছেলেটার সঙ্গে আমি সম্পর্ক করছি, তাহলে আমি এই ছেলেটার সঙ্গে যখন আমি সম্পর্ক করছি, তাহলে আমি এই ছেলেটার মরি বাসি এর সঙ্গে আমি মিশে থাকবো, এর আমি হাত ছাড়বো না। আর যদি বোঝে যে না, যে আমি এই ছেলেটার আমি হাত ছাড়বো না। শোন ভাই, আমার একটা কাহিনী শোন। আচ্ছা, তুই যে জানিস ওর অতটা ভালোবাসিস তাই তো, আমার জীবনের চেয়ে আমি তার ভালোবাসি তাই তো। এইবার ভালোবাসাটা এরকম জায়গায় চলে গেছে, দেখ বাড়ি মানা বলতেছে যে আমি মানা ভালোবাসি, ওর ছাড়া বাঁচবো, ওর ছাড়া বাঁচবো না, গিয়ে কিন্তু বাবার কাছে আমার বলতে যে আছে আচ্ছা আচ্ছা তোমার আছে রেস্ট করো। হ্যাঁ, হ্যাঁ, এবার সব কিছু হ্যাঁ হবে, সব কিছু কথাবার্তা আমার সব ঠিক আছে, কিন্তু তারপরে বাড়া সব রিটার্ন। সব রিটার্ন এইটাই তো খারাপ। কিন্তু ও জানে কিন্তু যে আমি এই ছেলেটার এরম মায়া মহব্বত আমি ওর জালে নিয়ে এসেছি। ওর যদি ছেড়ে আমি অন্য জায়গায় বিয়ে শাদী করি, কিন্তু ও কিন্তু কষ্ট থাকবো, কিন্তু ফুল জানে, ও জেনে বুঝে কিন্তু এই বরবাদটা করে তোর, যে আমি আজকে ওর কাছ থেকে যদি আমার অন্য জায়গায় বিয়ে শাদী হয়, কিন্তু লোকের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে ভাই। ও দেখ খোঁজ রেখে দেখ, ও সুখী নেই, ও তিলে তিলে মারবে। তুমি লোকের ক্ষতি করতে যাবা তো তোমার নিজের ক্ষতি হবে না? অবশ্যই হবে। তোর সাথে ঘটে নাকি? আরে আমার সঙ্গে কি ঘটবে, আমার লাইফ তো শেষ। যার বউ নেই তার জীবনে কেউ নেই। আমার তো বউ ছেলে বলে কিচ্ছু নেই, তো আমার জীবনে কি আছে? বউ ছেলে মিলে নেই, কাছে 3টে বাচ্চা হচ্ছে। ও বাচ্চা কাচ্চা গেছে ভাড়মে। আজকে বাচ্চা কাচ্চা থেকে কি কি কোন পথে আছি আমি? কি পথে আছি? খাটে মাথা দিচ্ছি, ঘুমোচ্ছি, স্বপ্ন দেখছি, পেছনের সিন সব মনে উঠতে, সব কিছু মুখই ভেসতে আমার। এই হচ্ছিল ওই হচ্ছিল, এই পথে যাচ্ছিলাম ওই পথে যাচ্ছিলাম। আজকে দেখ আমার বউ আমার তো অ্যাকচুয়ালি ভুল ভেবে চলে গিয়ে, আমি তো কোনো অন্যায় করিনি। মানুষ মাত্র মানুষ খারাপ হয় না? হয়, কীরকম হয় দেখা যাচ্ছে, একবার আমি ভুল করে ফেলেছি, আমি ধর তোর অগাধ বিশ্বাস করি, তুই আমার বন্ধু, তোর আমি বিশাল বিশ্বাস করি যে ওই তুই আমার বন্ধু, ওরা আমি বিশ্বাস করছি। সেই বিশ্বাসের মর্যাদাটা তুই যদি আমার ভাঙিস, তাহলে আমার তোর প্রতি কোনো বিশ্বাস থাকবে? পরের দিন থাকবে? আমার সঙ্গে সেম টু সেই তাই হয়ে। আমি একটা সংসার ধর্ম ছেলে, বাচ্চা এই গাড় মারান যদি গাড় মেয়ে দিল হাট। আর এই মেয়ে ছেলে এই এমনই একটা জিনিস, জেগেছে সে মরে। দেখ কত ভালো ভালো ঘরের ছেলে পেলে, তাদের বাপের টাকা পয়সা কোনো দিক থেকে টেনশন নেই, একটাই টেনশন এই মেয়ে ছেলে, কোনো না কোনো মেয়ে সেই ছেলেটার বরবাদ করে। কিন্তু সে কিন্তু আগাগোড়ায় জানতো কিন্তু যে এই ছেলেটারে আমি এই 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 সিস্টেমে আমি এই ছেলেটার সঙ্গে চলছি, এই ছেলেটার আমি এই সিস্টেমে নিয়ে যাচ্ছি, এর সঙ্গে ভালোবাসা মহব্বত প্রেম ভালোবাসা করে আমি এর জালে ফাঁসাচ্ছি, এর যদি আমি ছেড়ে দেই ও পাগল হয়ে যাবে। সে মেয়ে কিন্তু জানে, কিন্তু 100 বার জানে যে এই ছেলেটার আমি ছেড়ে দিলেও বরবাদ হয়ে যাবে। ঠিক আমার কাছে আমি তো ভালোই দেখিস, আমার কাছে কথা হচ্ছে তুই পরবর্তীকালে তোর মা বাপের ভাই বোনের টানবি, যে আমার মা বাপের মান সম্মান যাবে, আমার ভাই বোনের চাবে, তাহলে তুই একটা মেয়ের ছেলে জাহান বরবাদ করবি কেন? তোর বরবাদ করার অধিকার কেরা দিছে আমার বলে বুঝো? তার বরবাদ করার অধিকার তোর কেরা দিছে? তুই এখন প্রেম ভালোবাসা করতে, আমার গ্রামে একটা মেয়ের সঙ্গে আমি প্রেম ভালোবাসা করতেছি, গ্রামের থেকে আমার মেনে নেওয়ার অধিকার নেই। তো তুই যে সময় থেকে একটা মেয়ে কি আর 5 বছর বয়স থেকে প্রেম ভালোবাসা করে?
করে না তো, কমসে কম 12-14 বছরের তো প্রেম ভালোবাসা, তার তোর বিবেক বুদ্ধি লজ্জা সব কিছু তার আছে, তার তো বুঝ গান দিতে হবে না, দিতে হবে কি? তাহলে তার যখন সব বুঝ থেকেও সে কিন্তু ইচ্ছা করে কিন্তু সমাজের চোখে তোর খারাপ করার জন্য। তা আল্লাহ বলে একজন আছে, সঠিক বিচার করে দেবে। তোমার যেরকম বরবাদ পথে লাগাইয়ে সেও দেখো, মনে মনে তুমি খোঁজ নিয়ে দেখো যে মেয়ে তোমার সঙ্গে বরবাদ, তোমার সঙ্গে চিটিংবাজি করে সে মেয়েও দেখো সুখী শান্তিতে আছে কিনা। দুবেলা কান্তি হবে তার, দুবেলা যদি কান্তি না হয় তা কী কথা বলিস? তোমার সাথে ঘটেছে নাকি? অবশ্যই আমার সঙ্গে ঘটে বলে তো আমি লাইফে জানি, অবশ্যই আমার সঙ্গে ঘটে, অবশ্যই আমার সঙ্গে ঘটে। আমি না ঘটলে তো আমি বলতে পারতিস না, কিন্তু এখন যা যুগ জামানা পড়ে এইগুলো করা উচিত না। আজকে দেখো, ধরো আমি বলি আমি গাঁজা খাচ্ছি, মদ খাচ্ছি, কার জন্যই খাচ্ছি? কার জন্যই খাচ্ছি আমি গাঁজা? আমার বলো। ধরো আমার বিয়ে হয়ে গিয়ে আমার ছেলে পিলে সব আছে, আমার সংসারও ভালোভাবে চলছে, তাহলে আমার তো নেশা করার কোনো প্রয়োজন মনে করিনি আমি। আমার সংসার সুখী আছে, বউ ছেলে পিলে সব সুখী আছে, টাকা পয়সা কম বেশি আছে, তাহলে আমি নেশাটা করবো কের জন্যে? নেশাটা মানুষই কী কারণে করায়? দেখা যাচ্ছে আমার ব্যবসায় ক্ষতি হয়ে গিয়ে টেনশনে ঘুরে পাচ্ছি না। আর এই দেখাচ্ছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করি, আমার ব্যবসায় লস হয়ে গিয়ে আমি বাড়ি যাচ্ছি, ও আগাছার বাড়া মাথা খাচ্ছে, এ কী করতিস তুমি, কনে গেলে, এখান যাওয়া হবে না, ওখান যাওয়া হবে না, ব্যবসা করছিলে সে টাকা কনে গেল, এই হিসাব তুমি কী কে দেবো তুমি তাদের সঙ্গে? মেয়ে ছেলে খুব খতরনাক জিনিস হয়, মেয়ে ছেলের থেকে যত দূরে থাকতে পারবি তত বেশি যাবে। বিয়ে শাদী এখন করিস নি ভালো, তাই বিয়ে শাদী বানা না করাই ঠিক। সিঙ্গেল আছে বাস্তব, বিয়ে শাদী না বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা। যেরকম সমাজে বলে না যে বাচ্চা কাচ্চা যদি না হয় তা বলে হাটখুড়ো, আর বাচ্চা কাচ্চা হলেই হাটখুড়ো বলে না, কিন্তু বাচ্চা কাচ্চা হলেও জ্বালা, না হলেও জ্বালা বলো। তুই অঙ্কই মিলিয়ে দেখ, হলেও তোর জ্বালা, হলেই তো তাদের মানুষ করতে হবে, লেখাপড়া শিখতে হবে, তাদের সমাজে চলার মতন তাদের করতে হবে, তাও জ্বালা। যদি না হয় সমাজে তুই বেরোতে পারবি না, অমুক হাট করে ওর বাচ্চা কাচ্চা হয় না, এই গল্প খুব কাহিনী। তা বিয়ে মারা করিস নি ঠিক আছে, বিয়ে আর করার লাগবে না, ওইভাবে থাক, যেভাবে যতদিন চলে ওইভাবে চল।